আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোন, আশা করি ভালো আছেন। অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন যে ভাই, আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের মুক্তি চান, তার ব্যাপারে মুখ খোলেন। আসলে সত্য কথা কি ভাই, আসলে মানে কথা বলতে ভয় পাই, প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকি, কখন কি হয়। প্রথম কথা হচ্ছে আমার ইমান দুর্বল, মানে সত্য কথা বলার সেই সৎ সাহস আমার নাই, বুঝছেন? মানে সেই পরিস্থিতি নাই। এই জন্যই দেখা যায় যে আসলে কথা বলি না। অনেক অনেক বিষয় আছে যেগুলো আসলে কথা বলা উচিত, কিন্তু আমার সেই পরিমাণ ইমান নাই, ইমান দুর্বল। তো দেখা যায় যে ইমানের পরীক্ষায় হয়তো আমি উত্তীর্ণ হতে পারবো না ভাই, বুঝছেন? এই জন্য কথা বলি না। দেখেন, আসলে জুলাইয়ের পরে যারাই কথা বলেছে, সত্য কথা বলেছে, আসলে তারাই বিপদে পড়েছে। সত্য কথা বলার কারণে হাদিকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, তার জীবন দিতে হয়েছে। তার ছোট বাচ্চা আছে, ওয়াইফ আছে, কি অবস্থা? কে তাদের খবর নেবে? এই যে বিক্রমপুরী, মানুষের প্রয়োজনে যেখানে ডাক দেওয়া হয়েছে সে সেখানেই গেছে, নিজের জানের চিন্তা করে নাই, নিজের মালের চিন্তা করে নাই। এরপরে নিজের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারপর ওয়াইফ আছে, তাদের চিন্তা করে নাই। আজকে আমরা তাদের খবর নিচ্ছি না। তো আমি এটাই ভয় পাই ভাই, যখন আমি যদি কথা বলি আমাকে যখন উঠে নিয়ে যাবে, তখন ওই অনলাইনে হয়তো কিছুদিন একটু লেখালেখি হবে, তারপরে সব সবার মধ্যে ভুলে যাবে। তো ইমান দুর্বল, এই জন্য আসলে যদি সত্য কথা বলে তার উপর টিকে না থাকা যায়, এই জন্য চুপ থাকা ভালো। আমি শুনছিলাম যে বিক্রমপুরী ভাইয়ের ওয়াইফ, তার পেটে বাচ্চা এবং তার ছোট ছোট বাচ্চা আছে। তো তাদের পাশে কে দাঁড়াবে, তাদের খোঁজ খবর কে নেবে? তো সব মিলে বিক্রমপুরী ভাই যদিও মোটামুটি ভালোই পরিচিত, সবাই মোটামুটি চেনে। তো তার ব্যাপারে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমরা তো এই অন্ধকারে বাস করি, মানে আমাদেরকে তো আর কেউ চেনি না, আমাদের ব্যাপারে কি অবস্থা হবে? এই জন্য অনেক সময় সত্য বলা মুশকিল হয়ে যায়, বলা যায় না। তো এই জন্যই মূলত আসলে কথা বলা হয় না। যে যে সত্য কথা বলবে তার তো আর ভাত নাই, সে যখন বিপদে পড়বে কেউ আগাবে না। তো আরেকটা কথা হচ্ছে যে বিক্রমপুরীকে কেন প্রথম আলো আক্রমণের পর গ্রেফতার করা হলো, তার আগে কেন গ্রেফতার করা হলো না? বিক্রমপুরী কি প্রথম আলো ভাঙতে গিয়েছিল? প্রথম আলো ভাঙ্গার সময় কি সে উস্কানি দিয়েছে? সে তো তখন মাহফিলে ছিল। তো সে তো তখন মানে উস্কানি দেওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু ইতিপূর্বে কিন্তু বিক্রমপুরী দেখা যায় বিভিন্ন সময় আপনার প্রশাসনের প্রশাসন ভুল কাজ করছে, তার বিরুদ্ধে সে ওপেনে কথা বলছে এবং সে সেখানে সংগ্রাম করেছে। যেমন এই যে আপনার গাজীপুরে, তারপরে টুঙ্গিতে, ঠিক আছে, আরো বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের সাথে সে কি করছে, যেমন এই যে আপনার কুড়িগ্রাম ফেরদাউস সাহেবের যে একটা ঘটনা ঘটলো। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে যে প্রশাসন একদিকে, বিক্রমপুরে আরেক দিকে। তো তখন গ্রেফতার করতে পারতো, কিন্তু বিক্রমপুরীকে কেন প্রথম আলো আক্রমণের পরে গ্রেফতার করা হলো? তাহলে বোঝা যায় যে প্রথম আলো শেখ হাসিনার চেয়ে শক্তিশালী, বর্তমান ডক্টর ইউনূসের চেয়ে শক্তিশালী। আর অর্থাৎ প্রথম আলোকে কিছু বলা যাবে না, প্রথম আলোকে কিছু বললেই তার জীবন হুমকি মুখে। ওই একটা ছাত্র নেতা কথা বলছিল, তাকে কেমনে কেমনে পিটাইছে, সে তো ভিডিও দেখাইছে, কিছু হয়েছে? হবে না। অর্থাৎ প্রথম আলো মানুষ হত্যা করবে, মানুষকে না মানুষ বানাবে, তারপরে কোনো সমস্যা না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে তার হচ্ছে সমস্যা। শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার মাধ্যমে যদি গ্রেফতার হয়, অথচ সরকারের বিরুদ্ধে কত মানুষ কথা বলতেছে, গ্রেফতার হচ্ছে না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে গ্রেফতার হয়ে যাবে। তো এই জন্য ভাই, আসলে যে বিষয়ে আসলে ইমানের উপর অটল থাকা যাবে না, এই চুপ থাকা ভালো। বিরোধিতা না করি, কিন্তু চুপ থাকা ভালো। এই জন্যই মূলত আসলে সেইভাবে যে প্রতিবাদ জানানো আসলে সম্ভব হয় না। তারপরে অনেকে বলেন, এই জন্য একটু কথা বললাম। আসলে একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে না, বাংলাদেশের প্রশাসন বা সরকারের বিরুদ্ধে না। দেখেন, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সবচেয়ে নরভর, সবচেয়ে দুর্বল ছিল কি? বাংলাদেশ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী। তো তখন কি কোন ইসলামপন্থীরা
কোনো একটা মানুষকে আঘাত করছে, কোনো একটা মানুষের বিরুদ্ধে কোনো কিছু করছে, মাফ করছে? করে নাই। তাহলে এই সরকার রাষ্ট্র চালাইতেছিল, মোটামুটি ইসলামপন্থীরা মোটামুটি সন্তুষ্ট ছিল যে চলতেছে, চলুক, এভাবেই চলুক। এবং ইসলামপন্থীরা যখন একদম দুর্বল প্রশাসন, যখন তাদের নিজেদের কোনো ক্ষমতা নাই, নিজের পায়ের উপর মানে দাঁড়াতে পারে না, ওই সময় কিন্তু কোনো কি হয় নাই, এই মব বলেন, জঙ্গি বলেন, অমক তমক বলেন, এগুলো কিছু ছিল না। কিন্তু এই সরকার এখন চলে যাবে, এই মুহূর্তে মানে ইসলামপন্থীদের সাথে একটা ফাইট করে যাচ্ছে। অর্থাৎ বুঝাইতে যাচ্ছে যে আসলে এটা ইসলামপন্থীদের ভালোবাসে না। শেখ হাসিনা যেরকম ভালোবাসে নাই, এটা ওরকম ভালোবাসে না। ঠিক আছে? তো এই সরকার ইসলামপন্থীরা মোটামুটি ভালোই সাপোর্ট করতেছিল, তো এইভাবেই চলে যেতে পারতো। কিন্তু না, কি করতে হবে, সব প্রথম আলোর কারসাজি। প্রথম আলোতে হামলা করছে কারা? ওখানে কয়জন আলেম ছিল, কয়জন দাঁড়িয়ে ছিল? আর যারা হামলা করছে তাকে ধরেন, সমস্যা নেই। যেহেতু বেআইনি করছে, এই বর্তমান আইন অনুযায়ী বেআইনি করছে, ধরেন, সমস্যা নেই। কিন্তু পোস্ট করার কারণে গ্রেফতার করবেন, এটা কোন কথা? এটা আসলে খুবই হাস্যকর। খুবই মনে করেন যে আপনাদের এটাই হচ্ছে মব। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।